إله إلا الله والله أكبر الله أكبر ولله الحمد الله أكبر الله أكبر الله أكبر لا إله إلا الله والله أكبر الله أكبر ولله الحمد الله أكبر كبيرا والحمد لله كثيرا وسبحان الله بكرة وأصيلا الله أكبر كبيرا والحمد لله كثيرا وسبحان الله بكرة وأصيلا الله أكبر الله أكبر الله أكبر لا إله إلا الله والله أكبر الله أكبر ولله الحمد সম্মানিত হাজী সাহেবগণ, সম্মানিত হাজী সাহেবগণ, মহান আল্লাহ তাআলার শুকর আদায় করছি। তিনি আমাদেরকে মিনায় যে 3 দিন থাকার কথা বলেছেন এবং তার রাসূলও 3 দিন অবস্থান করেছিলেন। আমরা সেই 3 দিন এখানে আল্লাহর রহমতে অবস্থান করেছি। এটা আল্লাহ শুকর যে আপনারা সুন্নায় যেভাবে হজের আলোচনা এসছে, বিধান এসছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে যেভাবে হজ করেছেন সেভাবে আমরা চেষ্টা করেছি আমাদের সর্বোচ্চ দিয়ে হজের কার্যকলাপগুলো সম্পাদন করার জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আমাদের এই হজকে কবুল করে নিন। আমরা আল্লাহর কাছে সেই দোয়া করি, হে আল্লাহ, তুমি আমাদের হজকে কবুল করে নাও। আল্লাহ, আমাদের সবগুলো গুনাহ মাফ করে দাও। আমরা এর বিনিময়ে তোমার কাছে কেবল জান্নাত চাই। আল্লাহ, তুমি আমাদেরকে জান্নাত প্রদান করো। আল্লাহ, তুমি আমাদেরকে বেগুনাহ মাসুম হিসেবে দেশে ফিরিয়ে নিয়ে যাও। আল্লাহ, আমাদেরকে সুস্থতার সাথে ফিরিয়ে নিয়ে যেও। আল্লাহ, আমাদের গুনাহগুলো সব মাফ করে আমাদেরকে নিয়ে যেও। আল্লাহ, আল্লাহ, তোমার রাসূল বলেছে কায়াউমি ওয়ালাদাতহু উম্মুহু, সে যখন ফিরে যাবে তখন সেই দিনের মতো হবে যেদিন তার মা তাকে জন্ম দিয়েছে। আমরা সেই আশা নিয়ে হজ করতে এসেছি। আল্লাহ, আমরা তো গোটা জীবনে অনেক অন্যায় করেছি, গুনাহ করেছি। এই হজের উসিলায় তুমি আমাদের গুনাহগুলো মাফ করে দাও, আমাদেরকে তুমি নিষ্পাপ করে দাও। আল্লাহ, এবং আমাদের আমল নামাগুলো সকল অপরাধ থেকে মুক্ত করে দাও। আল্লাহ, কেবল তুমি পুণ্য দিয়ে আমাদের আমল নামাগুলো পরিপূর্ণ করে দাও। আল্লাহ, আল্লাহ, আমাদের যত ইবাদত ছিল সবগুলো ইবাদত কবুল করে নাও। আমাদের তাসবিহ, তাহলিল, তাকবীর, তালবিয়া সব কবুল করে নাও। আল্লাহ, চারপাশে যা কিছু আমাদের তালবিয়া শোনাচ্ছে, তাকবীর শোনাচ্ছে, কিয়ামতের দিন এগুলো সবকিছুকে আমাদের পক্ষে তুমি সাক্ষী হিসেবে কবুল করে নাও। আল্লাহ, আল্লাহ, তুমি আমাদের অন্তরটাকে সাফ করে দাও, পরিশুদ্ধ করে দাও। আল্লাহ, তুমি আমাদের অন্তরকে পরিশুদ্ধ করে দাও। আল্লাহ, আল্লাহ, তুমি আমাদেরকে সফলতা দান করো। আল্লাহ, তুমি আমাদের হজকে কবুল করে নাও। আল্লাহুম্মা জাআলহু হাজ্জাম মাবরুরা ওয়া সাইয়াম মাশকুরা ওয়া যামবাম মাগফুরা ওয়া তিজারাতান লান তাবুর। সম্মানিত হাজী সাহেবগণ, এই মিনা কিন্তু আপনাদের প্রচন্ড স্মৃতি বিজড়িত। আপনাদের মনে থাকবে 7 তারিখ রাতে আপনারা এখানে চলে এসেছিলেন। আপনারা যখন ফিরে যাচ্ছেন তখন 13 তারিখ বিকাল। 7 তারিখ রাতে এসেছেন, আজকে 13 তারিখ বিকালে এখান থেকে ফিরে যাচ্ছেন। এই যে একটা লম্বা সময় জুড়ে এখানে ছিলেন, এই সময়টা আমার মনে হয় আপনারা মিস করবেন। আপনাদের জীবনের শ্রেষ্ঠতম সময়গুলো এখানে কাটিয়ে গেছেন, বিশ্বাস করুন। এর যে উত্তম সময় আপনাদের জীবনে কখনো আসে নাই। এইরকম একটা সময় আপনারা কাটিয়ে গিয়েছেন এখানে। প্রিয় হাজী সাহেবগণ, ইবাদত করার পর আল্লাহ যেন ইবাদত কবুল করে নেন সেই জন্য দোয়া করতে হয়। নবী রাসূলরা ইবাদত করার পর আল্লাহর কাছে দোয়া করেছেন, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমরা আল্লাহর কাছে দোয়া করি, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। হে আল্লাহ, তুমি আমাদের হজটাকে কবুল করো। আল্লাহ, আমাদের গুনাহগুলো মাফ করে দাও, আমাদের পরিবার পরিজনকে কবুল করে নাও। আল্লাহ,
আল্লাহ আমাদের ঘরগুলো তুমি শান্তি দিয়ে পূর্ণ করে দাও। আমাদের সন্তানদেরকে তুমি কবুল করে নাও। আমাদের পিতা মাতাদেরকে তুমি মাফ করে দাও। আপনারা এখন নিষ্পাপ অবস্থায় আছেন, আল্লাহ তাআলা আপনাদের হজ কবুল করে নিন, সেই দোয়া করি। এখন আপনি যা দোয়া করবেন সেই দোয়া আল্লাহ কবুল করে নেবেন। এখন কিন্তু আপনারা পরিশুদ্ধ অবস্থায় আছেন, যেহেতু আপনাদের দোয়া আল্লাহ কবুল করে নেবেন। হাজী সাহেবগণ, প্লিজ দোয়া করেন আল্লাহর কাছে, বলেন আল্লাহকে। যেতে যেতে আল্লাহকে বলে রাখুন, আল্লাহ তুমি আমাদের হজ কবুল করো, আমাদের এই সফরকে কবুল করো, আমাদের আমল গুলো কবুল করে নাও। এখানে আমাদেরকে বারবার আসা সুযোগ করে দিও। আমাদের তৌফিক তুমি বাড়িয়ে দিও, সামর্থ্য তুমি বাড়িয়ে দিও আল্লাহ। আমরা তোমার ঘর বারবার জিয়ারত করতে চাই, এটা আমাদের ইমানকে বাড়ানোর উদ্দেশ্যে আল্লাহ। আমাদের দিনদারিকে রিনিউ করার জন্য এখানে বারবার আসতে চাই, তাজদীদুল ইমান, ইমানকে তাজদীদ করার জন্য আসতে চাই আল্লাহ। আমাদের অন্তরকে তাজকিয়ার জন্য আসতে চাই, তাজকিয়াতুন নুফুস, তাতহিরুল কুলুব, এবং তোমার যিকির যেন আমাদের অন্তরে আমরা স্থাপিত করে নিতে পারি, সেই জন্য এখানে বারবার আসতে চাই আল্লাহ। তুমি আমাদেরকে সেই তৌফিক দিও। আর যারা আসতে পারবে না, তাদেরকে তুমি জান্নাতি বানিয়ে এখান থেকে নিয়ে যাও আল্লাহ। তাই জন্য তুমি জান্নাতের ফয়সালা করে দাও, চিরস্থায়ী জান্নাতি ফয়সালা করে দাও আল্লাহ। আল্লাহ তাদের, আমাদের প্রত্যেককে তুমি জান্নাতি না বানিয়ে মৃত্যু দিও না আল্লাহ। আমাদের গুনাহগুলো ক্ষমা না করে মৃত্যু দিও না। আমাদেরকে যখন তুমি মৃত্যু দেবে, তখন আমাদেরকে জান্নাতি বানিয়ে নিও এবং আমাদের গুনাহগুলো ক্ষমা করে দিও আল্লাহ। আল্লাহ, এই সফরে অনেকে অনেক কষ্ট করেছেন, সবার কষ্টগুলো তুমি কবুল করে নাও আল্লাহ। অনেকে অনেক খেদমত করেছেন, খেদমতের উসিলায় তাদের এবং আমাদের হজগুলো কবুল করে নাও আল্লাহ। আমাদের ওকুফ বে আরাফা, বে মুজদালিফা, মাবিদ বে মিনা সহ হজের যত মানাসিক আছে, আমাদের উদহিয়া, আমাদের হাদি, আমাদের কোরবানি, সবকিছু তুমি কবুল করে নাও আল্লাহ। আল্লাহ, সবকিছুকে তুমি আমাদের মিজান আল হাসানাত, আমাদের আমলের দাড়ি পাল্লায় এগুলোকে এত ভারী করে দিও যেন আমাদের গুনার দাড়ি পাল্লার কোনো অস্তিত্বই না থাকে আল্লাহ। আল্লাহ, তুমি আমাদের পিতা মাতাদের মধ্যে যারা মারা গেছেন তাদেরকে ক্ষমা করে দাও, তাদেরকে জান্নাতুল ফেরদাউস দান করো আল্লাহ। যারা বেঁচে আছেন তাদেরকে তুমি সুস্থ রাখো আল্লাহ। তাদের এই রহমত এবং বরকতের ছায়াকে তুমি আমাদের উপর দীর্ঘ স্থায়ী করো আল্লাহ। আমাদের ভাই বোন এবং স্বামী স্ত্রী সন্তান সন্ততি যারা আছেন, তাদের সবাইকে তুমি সুস্থ রেখো আল্লাহ। তোমার দ্বীনের উপর তাদেরকে দায়েম এবং কায়েম রেখো আল্লাহ। তাদেরকে দ্বীনের উপর তুমি ইস্তেকামত দান করো আল্লাহ। আমাদেরকেও তোমার দ্বীনের উপর ইস্তেকামত দান করো আল্লাহ। আল্লাহ, আমরা যে আমলগুলো এখানে করেছি এবং শিখে গিয়েছি, সে আমলগুলো যেন আমরা সর্বোত্তম ভাবে সদা সর্বদা করে যেতে পারি, সেই তৌফিক তুমি আমাদেরকে দিও আল্লাহ। আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। আল্লাহুম্মা ইন্না নাসআলুকা মুজিবাতি রাহমাতিক ওয়া আযাইমা মাগফিরাতিক ওয়াল গনিমাতা মিন কুল্লি বির ওয়াস সালামাতা মিন কুল্লি ইসম ওয়াল ফাওজা বিল জান্নাহ ওয়ান নাজাতা মিনান নার। اللهم لك الحمد، أنت نور السماوات والأرض ومن فيهن، ولك الحمد أنت قيم السماوات والأرض ومن فيهن، ولك الحمد أنت مالك السماوات والأرض ومن فيهن، ولك الحمد أنت رب السماوات والأرض ومن فيهن. اللهم لك الحمد بأنك الحق ووعدك الحق وقولك الحق والجنة حق والنار حق والنبيون حق ومحمد حق. اللهم لك أسلمنا وبك آمنا وعليك توكلنا وبك خاصمنا وإليك حاكمنا، فاغفر لنا ما قدمنا وما أخرنا وما أعلنا وما أسررنا وما أنت أعلم منا، أنت المقدم وأنت المؤخر، ولا حول ولا قوة إلا بك. اللهم اقسم لنا من خشيتك ما تحول به بيننا وبين معصيتك، ومن طاعتك ما تقربنا به جنتك، ومن اليقين ما تهون به علينا مصائب الدنيا، ومتعنا بأسماعنا وأبصارنا وقواتنا ما أحييتنا، واجعلها الوارث منا، واجعل ثأرنا على من ظلمنا، وانصرنا على من عادانا، ولا تجعل الدنيا أكبر همنا ولا مبلغ علمنا، ولا تسلط علينا من لا يخافك ولا يرحمنا،
يا رب العالمين. اللهم كما أحسنت خلقنا فأحسن خلقنا يا رب العالمين. اللهم كما أحسنت خلقنا فحسن أخلاقنا يا رب العالمين. اللهم اهدنا لأحسن الأعمال والأخلاق، لا يهدنا لأحسنها إلا أنت، واصرف عنا سيئها، لا يصرف عنا سيئها إلا أنت. اللهم إنا نسألك اللهم إنا نسألك مكارم الأخلاق. اللهم إنا نسألك مكارم الأخلاق ومعالم الهدى يا رب العالمين. اللهم إنا نعوذ بك من جهد البلاء ودرك الشقاء وسوء القضاء وشماتة الأعداء. اللهم إنا نسألك حبك وحب من يحبك وحب كل شيء يقربني إلى حبك. اللهم إنا نسألك الجنة وما قرب إليها من فعل أو عمل، ونعوذ بك من النار وما قرب إليها من قول أو عمل. اللهم أجرنا من النار، اللهم أجرنا من النار. اللهم أدخلنا الجنة بغير حساب. اللهم حاسبنا حسابا يسيرا. اللهم يسر لنا أمورنا واهد لنا شؤوننا وسدد لنا أعمالنا وزك لنا أخلاقنا وزك لنا نفوسنا وطهر لنا قلوبنا يا رب العالمين. اللهم أوزعنا أن نشكر نعمتك التي أنعمت علينا وعلى والدينا، وأن نعمل صالحا ترضاه، وأصلح لنا في ذريتنا إنا تبنا إليك وإننا من المسلمين. اللهم ألحقنا بالصالحين وادخلنا الجنة بغير حساب يا رب العالمين. اللهم ارزقنا رزقا حلالا طيبا، اللهم ارزقنا رزقا حلالا طيبا وعملا متقبلا وتوبة نصوحة مستجابة المقبولة يا رب العالمين. يا حي يا قيوم برحمتك أستغيث، يا حي يا قيوم برحمتك أستغيث. أصلح لي شأني كله ولا تكلني إلى نفسي طرفة عين. يا حي يا قيوم برحمتك أستغيث. اللهم إنا نسألك الهدى والتقى والعفاف والغنى. اللهم إنا نسألك العفو والعافية والمعافاة في الدنيا والآخرة. اللهم إنا نسألك العفو والعافية والمعافاة في الدنيا والآخرة. اللهم إنا نسألك العفو والعافية في الدنيا والآخرة، في ديننا ودنيانا وأهلنا وأموالنا. اللهم استر عوراتنا وآمن روعاتنا. اللهم احفظنا بين أيدينا ومن خلفنا وعن أيماننا وعن شمائلنا يا رب العالمين. اللهم آت نفوسنا تقواها وزكها أنت خير من زكاها، أنت وليها ومولاها. اللهم هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما. اللهم هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما. رب هب لي من الصالحين، ربنا هب لنا من لدنك ذرية طيبة إنك سميع الدعاء. ربنا اجعلنا مسلمين لك ومن ذريتنا أمة مسلمة لك وارنا مناسكنا وتب علينا إنك أنت التواب الرحيم. اللهم افرغ علينا صبرا وثبت أقدامنا وانصرنا على القوم الكافرين. ربنا لا تؤاخذنا إن نسينا وأخطأنا، ربنا ولا تحمل علينا إصرا كما حملته على الذين من قبلنا. ربنا ولا تحملنا ما لا طاقة لنا به واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين. এই সাহেবগণ, আজকে দুপুরেই তাকবীর শেষ হয়ে যাবে, মানে আসরের পরেই ইনশাআল্লাহ তাকবীর বলতে থাকুন আর পরিকল্পনা করুন দেশে গিয়ে কিভাবে সময়টাকে কাটাবে। এখানে যে কয়েকদিন আছেন কোনো অবস্থায় বাইতুল্লাহর বাইরে নামাজ আদায় করবেন না। যদি কোনো শপিং টপিং দেখা সাক্ষাৎ ইত্যাদি থাকে তাহলে বাইতুল্লাহর সাথে নামাজের সাথে মিলিয়ে সেটা করবেন। কেনাকাটা হাদিয়া তোহফা মানুষের জন্য নেওয়া উত্তম সুন্নাহ, নেয়ার চেষ্টা করবেন। যেগুলো দেশে পাওয়া যায় এগুলো এখান থেকে বোঝা টেনে নেওয়ার দরকার নাই। এখানে সামর্থ্য অনুসারে সাদাকা করে যাবেন প্লিজ। এখানে সামর্থ্য অনুসারে সাদাকা করে যাবেন, যতটুকু পারেন, 1-2 রিয়াল, বেশি টাকা না।
এরকম কিছু সাদাকা মানুষকে করে যাবেন। এবাদতের পর সাদাকা করলে আল্লাহ তাআলা এবাদত কবুল করে নেওয়ার সম্ভাবনা বেড়ে যায়। সে কারণে সাদাকা করবেন, পারিবারিক রিলেশনটা ভালো রাখবেন, এবং যারা আছেন আপনাদের সাথে প্রত্যেকের টেক কেয়ার করার চেষ্টা করবেন, ভালো সম্পর্ক রাখবেন, যোগাযোগ রাখবেন, আর সুন্নাহর সাথে সদা সর্বদা সম্পৃক্ত থাকবেন। এখানে বিভিন্ন সেমিনার, কনফারেন্স, আলোচনার আয়োজন করা হবে আপনাদেরকে নিয়ে, সেগুলোতে জয়েন করবেন ফ্যামিলি সহ। দিনদারি যা শিখে গেছেন এগুলোকে প্র্যাকটিস করবেন। বিসার রাজুলু বিসাল কওমু কওমুন লা ইয়ারিফুন আল্লাহ ইল্লা ফি মাওয়াসিমিল হজ। ওই জাতি খুবই খারাপ, ওই লোকগুলো খুবই খারাপ এবং কতই না মন্দ যারা কেবল হজের সিজনে আল্লাহকে চেনে, হজ শেষ আল্লাহকে তারা ভুলে যায়। এরা আল্লাহর দৃষ্টিতে খুবই নিন্দনীয়। আল্লাহ তাআলা যেন আমাদেরকে তাদের অন্তর্ভুক্ত না করেন। It was a training period for you, extensive and intensive training. You are vigorously trained up. অতএব, don't forget this training. Your connection with Allah is up in the above now. Don't down your relation, put your relation down with Allah. Don't cut your relation off from Allah subhanahu wa ta'ala. এগুলোকে শক্তিশালী রাখার জন্য যা যা শিখেছেন এবং করেছেন সবগুলোকে অব্যাহত রাখবেন। আপনার নিজের মধ্যে পরিবর্তন তৈরি করবেন এখন থেকে, আজকে থেকেই। আনুষ্ঠানিকভাবে কিন্তু আপনার হজের কাজ শেষ। বিদায়ী তওয়াফ তো ওমরা করতে আসলে বিদায়ী তওয়াফ করা লাগে, কিন্তু হজের কাজ কিন্তু আনুষ্ঠানিকভাবে শেষ। অতএব এখন আপনাদের কাঁদার পালা। এই যে কষ্ট করলেন মিনা, মুজদালিফা, আরাফা, খেয়েছিলেন না খেয়েছিলেন, হেঁটেছেন, কত কষ্ট করেছেন রোদের মধ্যে, এরকম তাপমাত্রা কখনো আপনারা দেখেনও নেই। এই যে এত কষ্ট করলেন, এই ইবাদত আল্লাহ যেন কবুল করে, যেন কাঁদেন আল্লাহর কাছে এবং বেশি বেশি ইস্তেগফার করেন। আস্তাগফিরুল্লাহ, 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 আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। এতটুকু পর্যন্ত বেশি বেশি ইস্তেগফার করুন। ইস্তেগফার আমাদের ইবাদতগুলোকে কবুল করার মতো উপযুক্ত করে তোলে। ইস্তেগফার ইবাদতগুলোকে কবুল হওয়ার মতো উপযুক্ত করে তোলে আল্লাহর কাছে। এই জন্য আল্লাহর কাছে ইস্তেগফার করতে হবে, বেশি বেশি দোয়া করতে হবে। দোয়ার যে মুহূর্তগুলো আছে, মুহূর্তগুলো করবেন। সময় হোটেলে যাবেন, অপ্রয়োজনীয় গল্প করে সময় কাটাবেন না। অপ্রয়োজনীয় অতিরিক্ত ঘুমিয়ে সময় কাটাবেন না। সবকিছু অতিরিক্তকে ইসলাম নিষিদ্ধ ঘোষণা করেছে। সব অতিরিক্ত, সেটা ঘুম হোক, সেটা কথা হোক, সেটা খাওয়া দাওয়া হোক, সব অতিরিক্ত। ইল্লা যিকরাল্লাহ, কেবল আল্লাহর জিকির, আল্লাহর ইবাদত, এটার কোনো অতিরিক্ত নাই। এটা অতিরিক্ত করতে আল্লাহ তাআলা বলেছেন ওয়াজকুরুল্লাহ কাসীরা, বেশি বেশি করতে আল্লাহ তাআলা বলেছেন। অতিরিক্ত মানে হচ্ছে বেশি বেশি করতে বলেছেন। অন্য জিনিসের সবকিছু বেশি মানে হলো বিষ, কিন্তু আল্লাহর জিকির বেশি মানে হলো ঔষধ। আবার বলি, এই দুনিয়ার যা কিছু আছে সেটা যত বেশি তত বিষ, যত বেশি তত ক্ষতি। আর আল্লাহর জিকির যত বেশি তত ঔষধ, যত বেশি তত লাভ। সে কারণে জিকির আজকারের মধ্যে সময়টাকে কাটাবেন। এখনো আজকে এরপরে আরো আপনারা 3-4 দিন কমপক্ষে মক্কায় আছেন ইনশাআল্লাহ। এই কয়েকদিনে কোরআন তেলাওয়াত করবেন বেশি বেশি, ইসলামিক বই পড়বেন। আমাদের হালাকাগুলো চলবে আশা করছি ইনশাআল্লাহ। আমরা আমাদের আমিরুল হজকে বলবো যেন আমাদের হালাকাগুলো তিনি কন্টিনিউ রাখেন ইনশাআল্লাহ। আমি আছি, যতদিন পর্যন্ত আমিও আছি আপনাদের সাথে ইনশাআল্লাহ। তো আমি একটু বেশ গুড টাইম আপনাদের সাথে কাটাতে চাই। কিছু বিষয়ে আমরা দিন বেশি আলোচনা করব, এটা তো থাকবেই। আর আমরা সুন্নাহর পক্ষ থেকে আপনাদেরকে কিছু, সুন্নাহ ট্রাভেলস এর পক্ষ থেকে কিছু আপনাদেরকে বইয়ের লিস্ট দিয়ে রাখবো। বইগুলো আপনারা কিনবেন বাজার থেকে, অথবা আপনার যদি, আমরা শফিক ভাইকে বলবো, উনি যদি ওইটার একটা লিস্ট ধরে আমাদের শুভাকাঙ্ক্ষীরা অনেকে আছে তাদেরকে বললে, তারা হয়তো বা সুন্নাহ ওইখানে অফিসে পাঠিয়ে দিলে অফিস থেকে আপনি কিনে নিয়ে নিতে পারবেন আর কি। সেটা হয়তো বা এতটুকু সার্ভিস দেয়া কঠিন হবে, তারপর আমি বলে রাখলাম আর কি, যদি দেয়। অথবা আপনারা বই কিনবেন, আমরা কিছু বইয়ের লিস্ট দেবো, এগুলো কিনে নেবেন এবং পড়বেন। দিনই জ্ঞানের সাথে থাকতে হবে, দিনই
আলোচনার সাথে থাকতে হবে, দিনী প্রোগ্রামের সাথে থাকতে হবে। এর মধ্যে কিন্তু অনেকেরই বই পুষিয়ে দেওয়া হয়েছে, আপনি জানেন, অনেকেরই বিভিন্ন ধরনের বই পুষিয়ে দেওয়া হয়েছে। তো আরো আমরা আসনা ট্রাভেলস এর পক্ষ থেকে একটা সিলেবাস তৈরি করব, যে সিলেবাস আমাদের হাজি সাহেবদেরকে আমরা দিয়ে দেবো, তারা ওই সিলেবাস অনুসারে পড়বেন, এবং কিছু বইয়ের তালিকা দিয়ে দেবো, ওগুলো তারা পড়ে নেবেন ইনশাআল্লাহ। তো জাযাকুমুল্লাহ খায়ের, আল্লাহ তাআলা তাকাব্বাল আল্লাহু মিন্না ওয়া মিনকুম সালিহাল আ'মাল। আল্লাহ তাআলার কাছে আরো দোয়া করেন, আল্লাহ যেন তার ইবাদত করার তৌফিক আমাদেরকে দান করেন, তার বান্দা হওয়ার তৌফিক দান করেন। কিয়ামতের দিন তিনি যেন আমাদেরকে ইয়া ইবাদি বলে যেন তিনি আমাদেরকে ডাকেন। সেই মধুর ডাক আমরা তার থেকে কিয়ামতের দিন শুনতে চাই। তুমি আমাদেরকে তোমার ইয়া ইবাদি বান্দাদের অন্তর্ভুক্ত করে নিও হে আল্লাহ। আমাদের হজকে কবুল করে নিও, বারবার আসার তৌফিক দিও, জান্নাতি না বানিয়ে আমাদেরকে নিও না, এবং আমাদের পরিবারগুলোকে শান্তিপূর্ণ করে দিও আল্লাহ। পরিবার নিয়ে আমরা যেন জান্নাতে থাকতে পারি, তেমন পরিবার গঠনের তৌফিক আমাদেরকে দান করো আল্লাহ। اللهم تقبل منا إنك أنت السميع العليم. ربنا افرغ علينا صبرا وثبت أقدامنا وانصرنا على القوم الكافرين. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. ربنا لا تؤاخذنا إن نسينا وأخطأنا. ربنا ولا تحمل علينا إصرا كما حملته على الذين من قبلنا. ربنا لا تحملنا ما لا طاقة لنا به واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين. اللهم إننا سمعنا مناديا ينادي للإيمان أن آمنوا بربكم فآمنا. ربنا فاغفر لنا ذنوبنا وإسرافنا في أمرنا وثبت أقدامنا وانصرنا على القوم الكافرين. اللهم آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. هذا وصلى الله سبحانه وتعالى على نبينا محمد وآله وصحبه أجمعين. سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك برحمتك يا أرحم الراحمين.